ফাস্ট রিটার্ন। এই চোরের বাচ্চা নাম তানহা, এই দেখেন নাম্বার, আর এই যে দেখেন ফুল অ্যাড্রেস দিয়ে দিয়েছি, কোনো বিল পে করে নাই সে, ঠিক আছে। এত সুন্দর একটা শল, সে মানে না দেখে রিটার্ন, প্যাকেট তো আপনাদের সামনেই খুললাম, ফুল ইনটেক পিস, দেখেও নাই, ফোনও ধরে নাই, চোরের বাচ্চা একটা। সো এইটা আমি আরেকজনকে দিতে পারবো, আমার সমস্যা নেই, কিন্তু এটা ডেলিভারি চার্জটা যে তুই দেস নাই, এই ডেলিভারি চার্জটা আমাকে কে দিবে বলেন। সেকেন্ড ইনটেক পিস, এই দেখেন আমাদের টেপ যেইভাবে যায় ঠিক সেইভাবেই আছে, ঠিক আছে। এটা কোনো স্টেটফাস্ট কিন্তু এক্সট্রা কোনো টেপ লাগায় না, এগুলো কিন্তু আমাদের টেপ, এই ফোন ধরে নাই, এই দেখেন ফুল টেপ লাগানো একদম স্ট্যাপলার করা ইনটেক পিস। এই দেখেন এই চোরের বাচ্চার নাম নেহা, এই যে নাম্বার, এই যে ফুল ডিটেলস, ঠিক আছে, ফোনই ধরে না সে। এই যে আমাদের ভাইরাল শল, এইসব মানুষে ফোন কেনার মতো যোগ্যতাও রাখা উচিত, ওদের ফোন থাকবে না এটাই ভালো, মানে কিছু কিছু গ্রামের মানুষদের ফোন থাকে না, তাদের সাথে কন্ট্যাক্ট করা যায় না, আর এইসব মানুষদের থেকেও তারা ফোন ধরে না, ওদের কাছে ফোন না থাকাই ভালো, তাই না। আর একটা শল, এটা উনি ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করেছে, তাই এটা নিয়ে আমার কিছুই বলার নাই, ঠিক আছে। ডেলিভারি চার্জ দিয়ে আপনি রিটার্ন করেন, আপনি যা মনে তা করেন, আমার কোনো যায় আসে না, প্রোডাক্ট দেখেছেন ভালো নাই রাখতে পারে, সবার সবকিছু ভালো লাগবে এটা কোনো কথা না। আরেকটা চোর নাম হচ্ছে সিদ্রাতুল, এত ভালো ভালো নাম কিন্তু ব্যবহার চরিত্র সব চোরের মতো। আমাদের 999 টাকায় আমাদের ভাইরাল ফার্সি স্যুট, আপনারা যে বলেন যে মনে হয় প্রোডাক্টে কোয়ালিটি খারাপ তাই রিটার্ন আসে, ভাই প্রোডাক্টটা খুলে দেখলে না বুঝবে যে কোয়ালিটি কেমন, ফোনই তো ধরে না এই মহান ব্যক্তিরা। আরেক চোরের বাচ্চা, এটার নামও নেহা, এই যে ফোন বন্ধ, চোর কথাকার। আমাদের ভাইরাল এই শলগুলো, এই শলগুলো রিটার্ন আসছে আমার কোনো কষ্ট নাই, বিকজ এগুলোর কোয়ালিটি আমি জানি, কিন্তু তোরা যে ফোন ধরস নাই, ডেলিভারি চার্জ দেস নাই, এটার কষ্ট আমি কাকে দেখাই। এইটাতে কোনো সমস্যা নেই, উনি 3টা অর্ডার করেছিল, উনি একটা রিটার্ন করেছে, উনি ডেলিভারি চার্জ দিয়ে রিসিভ করেছে বাকি 2টো। এই যে দেখেন আমাদের কত ভালো কোয়ালিটির শল, এটার পলিটা নাই দেখে আমি এটা ভালো করে দেখাতে পারলাম, জাস্ট দেখেন। আরেকজন দেখেন মহান ব্যক্তি, ঠিক আছে, তাকে আমি আসলে চোর বলবো না, কিন্তু দেখেন আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা, সে তার নিজের খুশি মতো সে তার চার্জ দিয়েছে, আমি তো সে চার্জ নিব না, আমার তো ওয়েট চার্জ আসে, তাই না। আপনি আপনার মন মতো চার্জ তো দিতে পারবেন না, তাও আমি আপনার নামটা রিভিল করলাম, বিকজ আপনারা আমাদের কথা না শুনে, আমরা ডেলিভারি চার্জ যে অ্যামাউন্ট দিই সেটা না শুনে আপনারা অর্ডার করেন কেন, পছন্দ হয় না, এটা সেকেন্ড ব্যাপার। প্রথম ব্যাপার হচ্ছে আপনারা কি চার্জ দেখে অর্ডার করেন না। আরেক চোরের বাচ্চা দেখেন, এই চোরের বাচ্চা কি করছে শুনেন, অর্ডার করছে, অর্ডার করার পরে মানে 2 দিন পর বলে আপু পার্সেল নিব না, যেখানে আমরা ইনস্ট্যান্ট পার্সেল পাঠাই দিই। তারপর যখন আমরা ভদ্রমতো বললাম যে আপু পার্সেলটা তো পাঠিয়ে দিয়েছে, আপনি কাইন্ডলি রিসিভ না করে ডেলিভারি চার্জটা দেন, বলে আমি দিব না। আপনারা 2 দিন পরে 2 দিন পর মেসেজ দেখছেন, তা আপনারা কেন বললেন না যে হচ্ছে ঠিক আছে ক্যান্সেল। আমি বললাম আপু আমরা তো পাঠিয়ে দিয়েছি, ক্যান্সেল কিভাবে বলবো। বলে ঠিক আছে যা মন চায় করেন। এই কারণে এই দেখেন এটা হচ্ছে একটা মহিলার নাম্বার, সব ভাইয়ারা সিঙ্গেল ভাইয়ারা ডিস্টার্ব করেন, ইচ্ছা মতো করেন, বিয়াদব মহিলাকে ডিস্টার্ব করেন, কিন্তু প্রেম টেম করেন না, কারণ এসব চোররা ভালো না। আরেক চোরের বাচ্চা দেখেন অর্ডার করে ভুলেই গেছে সে কি অর্ডার করছে, 2টা শল অর্ডার করেছে, কিন্তু সে ফোন রিসিভ করার তার জন্য মানে কোনো গুরুত্ব নাই তার কাছে। এই যে তার অর্ডার করা 2টা শল, এই দেখেন একদম ইনটেক পিস। এই যে এই কাস্টমারটা ডেলিভারি চার্জ দিয়ে দিয়েছে, ঠিক আছে, সো ওনার নাম্বার আমি দেখাবো না। এই দেখেন 2099 টাকার 2টা ড্রেস, সে বলে কি যে ডেলিভারি চার্জ তো 11 টাকা ছিল, কিন্তু ডেলিভারি চার্জ 11 টাকা হলে হবে না, আপনি যখন রিটার্ন করবেন তখন আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে, ঠিক আছে। এটা ফুল কটনের একটা ড্রেস, এইটা এখন 3 দিনের অফারে 1899 টাকায় যাচ্ছে, কোয়ালিটি 100% গ্যারান্টি।